ফরিদপুর শহরের পশ্চিম খামারপুরে অবস্থিত একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় নকল ওষুধ ও প্রসাধনী তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার বিকেলে শহরের মাওলানা আব্দুল আলিম সড়কের রহিম মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দ করা হয় বিভিন্ন নামি দামি কোম্পানির নকল লোগো ও লেবেলযুক্ত বিপুল পরিমাণ ওষুধ ও প্রসাধনী। মোড়কে ব্যবহার করা হচ্ছিল ভুয়া বিএসটিআই লোগো ও জনপ্রিয় ব্র্যান্ডের নাম। কারখানাটি তৈরি হতো ব্রণের ওষুধ, চর্মরোগের ক্রিম, ফেস ওয়াশ, বডি ওয়াশ, এমনকি শিশুদের জন্য সাবান। সবই অনুমোদনহীন এবং মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ড্রাগ সুপার বলেন, এই কারখানার কোনো অনুমোদন ছিল না, ব্যবহৃত কেমিক্যালও ক্ষতিকর। নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অভিযানে এক বিক্রয় প্রতিনিধি রিয়াজ শিকদারকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির বক্তব্যে বলেন, পালিয়ে যাওয়া মালিক মাহফুজুর রহমান শিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, জেলা প্রশাসন, কোতোয়ালি থানা পুলিশ এবং ঔষধ প্রশাসনের কর্মকর্তারা। এখানে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছে এবং লাইসেন্সবিহীন এই পুরো যে প্রচেষ্টা তারা করতেছে, কোনো লাইসেন্সবিহীন, তাদের কোনো লাইসেন্স নাই এবং যে লাইসেন্সের যে শর্তগুলো ছিল সেগুলো তারা কোনোটাই যথাযথভাবে পালন করতেছে না। তো এখানে এসে আমরা এই কোম্পানি বা যেটা বলি আমি, এখানকার যে মালিক তাকে আমরা পাইনি, তবে এখানে তার যে কর্মচারীরা ছিলেন তাদেরকে পেয়েছি। একজনকে অবৈধভাবে পণ্য উৎপাদন করা, এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ধারা মোতাবেক 1 মাসের কারাদণ্ড দিয়েছি এবং মালিকের বিরুদ্ধে ওষুধ ও কসমেটিক্স আইন 2023-এর 14-1 ধারা মোতাবেক নিয়মিত মামলা করার জন্য ড্রাগ সুপার ফরিদপুর মহানগরকে নির্দেশ অনুরোধ করা। স্থানীয়দের মতে, এই অভিযানের মাধ্যমে নকল ওষুধ তৈরির একটি বড় চক্রের অবসান ঘটেছে।